হলো তুমি এখনই মুহাম্মদের বাড়িতে যাবা, যায়া বলবা মুহাম্মদ তুমি আমাকে বিপদে ফেলায়া কালেমা পড়াইছো, তোমাকে শুধু খানা খাওয়ানোর জন্যই আমি মুখে মুখে কালেমা পড়েছি, মনে মনে দিলে দিলে নয়। এই যে নাও আমি তোমার কালেমা তোমাকে রিটার্ন দিলাম। এমন কি ওই মুহূর্তে শুধু কালেমা রিটার্ন দিবা তা নয়, বরং মুখের থুতুটাও মুহাম্মদের মুখে মারবা। নাউজুবিল্লাহ। বন্ধু কি শিখাইয়া দেয়, কি শিখাইয়া দেয়। আহা, আমাদের সমাজে এমন রয়েছে কিছু নেতা, কিছু নেত্রী, কিছু বন্ধু এমন কিছু কুপরামর্শ দেয় যে পরামর্শ পালন করলে পরে তার ঈমান চলে যাবে, আল্লাহর সাথে যুদ্ধ হবে। কিন্তু নেতার কথা মানতে যায় সে এই পরামর্শ নিয়ে নেয়, এটাই সে গ্রহণ করে জাহান্নাম কামাই করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই উকবা হাসরের মাঠে নিজের হাত কামড়াবে আর বলবে আফসোস, ওই দিন আমি আমার বন্ধুর কথা কেন মানছিলাম রে, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলাম, হেদায়েতের পথ আমি পেয়ে গেছিলাম, কিন্তু বন্ধুর কথা মানার কারণে আজকে আমি বিপদে। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। হায় আফসোস, হায় আফসোস, আমি কেন ওই দিন নেতার কথা মানছি, আমি কেন ওই দিন আমি আমার বন্ধুর কথা মানছি। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ছবির মধ্যে জুতা মারলো যারা, নেতার কথায় বন্ধুর কথায়, মনে রাখো তুমি সেই ফুলান, তোমার কথারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ওই মানুষগুলি হাসরের ময়দানে নিজের হাত কামড়াবে আর আফসোস করবে, হায় রে আমি এটা কি করলাম, হায় রে আমি এটা কি করলাম। কিন্তু সেদিন আফসোস করে লাভ হবে না, যা হওয়ার তাই হয়ে গেছে। মনে রেখো ভাইরা বন্ধুরা, উকবার পরিণতি ঘটবে। এই জাহান্নামী মানুষগুলি, জাহান্নামের কীটগুলি যারা আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি ওনার ছবির মধ্যে যারা জুতা মারলো, তাদের পরিণতিও সে উকবার পরিণতি ঘটবে। কি ঘটেছিল উকবার পরিণতি? উকবা বন্ধুর কথায় সে চললো, নবীজির কাছে যায় কালেমা রিটার্ন ব্যাক করবে। এমনকি আমার মায়ার নবীর সেই নুরানি চেহারায় গো, যেই চেহারাটা আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে তা না, পৃথিবীতে ওয়ান পিস বানায় পাঠাইছে, ওয়ান পিস। আল্লাহ বলে আমার বন্ধুর মতো এত সুন্দর পৃথিবীতে আমি কখনো বানাই নাই, ভবিষ্যতে কখনো বানাবো না। এত সুন্দর করে আমার আপনার নবীকে আল্লাহ বানাইছে। ভাইরা বন্ধুরা, উকবা চলল রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারায় তুতু মারার জন্য। এবার আপনারা বলুন, মাহবুবের চেহারায় তুতু মারবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তিনি বসে বসে দেখবে? অসম্ভব, সেটা হতেই পারে না, ইম্পসিবল। মহব্বতের দাবি হলো বন্ধু বন্ধুর কোনো ক্ষতি কখনো সহ্য করবে না, বন্ধু বন্ধুর কোনো উপরে আঘাত সহ্য করবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে আক্রমণ, তার হাবিবের শানের উপরে আক্রমণ আল্লাহ বরদাস্ত করতে পারে না। আর আমার আপনার নবীও আল্লাহকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে নবীও সেটা বরদাস্ত করতে পারতেন না। উকবা তো চলছে, উকবা তো চলছে। আমার নবী কত খুশি, কত খুশি, নবীর মনের মধ্যে কত আনন্দ। আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছে, শুধু ইমানদারের জন্য রহমত নয়, আমি তো বেদিন বেঈমানের জন্য রহমত, গাছগাছালির জন্য রহমত, পশু পাখির জন্য তো নবী রহমত, পশু পাখির জন্য তো নবী রহমত। এজন্য নবীর মধ্যে তো আনন্দ। নবী তো অমুসলিমের ক্ষতিও কখনো পছন্দ করেন না, বেদিন বেঈমানদের জন্য নবী রহমতের দোয়া করেন। এজন্যই নবীকে রহমাতুল লিল আলামিন বলা হয়। নেহি দু জাহান নেহি দু জাহান মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা হ্যায় कमाले मोहम्मद। यही है तमन्ना, यही आरज़ू है, यही तो सुनाने को जी चाहता है। मदीना में जाओ पलट कर न आओ, वही घर बनाने को জি চাহতা হ্যায়। রাসূলের দরজার সামনে যে উকবা ডাক দেয় মুহাম্মদ, নবীজি তো মনে খুশি নিয়ে বের হলেন, মনে হয় কোনো মাসলা মাসাইল জানতে এসেছে। গতকাল যেই মানুষটা কালেমা পড়ে মুসলমান হয়েছে
আজ আমার নবীর বাসার সামনে এসে ডাক দেয়। নবীজির মনের ভিতরে কত আনন্দ, হয়তো ইসলামের কোনো আশয় বিষয় আমল আখলাক নিয়ে জানতে এসেছে, নামাজ রোজা হয়তো শিখতে এসেছে। নবীজি তো খুশি খুশি বের হয়েছেন, কিন্তু বের হওয়া মাত্রই উকবা বলতেছে, চেহারাটা কালো কইরা অত্যন্ত রাগান্বিত হয়ে বলতেছে, মুহাম্মদ, গতকাল আমি যে তোমার কালেমা গ্রহণ করেছি সেটা আমার দিল থেকে নয়, মুখে মুখে শুধু কালেমা পড়েছি তোমাকে আমার বাড়িতে খানা খাওয়ানোর জন্য। আমি মনে মনে দিলে দিলে কালেমা পড়ি নাই। আর দিল থেকে মন থেকে যদি কেউ কালেমা না পড়ে সে মুসলমান হয় না। মুখে যেমন কালেমা বলতে হবে, দিলের ভিতরেও কালেমা থাকতে হবে। ইকরার বিল লিসান যেমন ভাবে থাকবো তেমন ভাবে ইকরার বিল লিসান যেমন ভাবে থাকবে তেমন ভাবে ইকরার বিল জিনানও থাকতে হবে। দিলের ভিতরেও তোমার ঈমান থাকতে হবে। উকবা ডাক দিয়ে কয়, মুহাম্মদ, আমার দিলের ভিতরে ঈমান নাই, শুধু মুখে মুখে ঈমান আনছি, কালেমা পড়েছি তোমাকে আমার বাড়িতে খানা খাওয়ানোর জন্য, নইলে আমার প্রেস্টিজ নষ্ট হয়, আমার বাড়ির ইজ্জত নষ্ট হয়। তুমি যে আমাকে বিব্রতকর অবস্থায় ফালাইয়া কালেমা পড়াইয়া গোটা মক্কায় আমার বদনাম ছড়াইছো, এর বদলা হিসাবে আমি তোমার মুখে তুতু মারলাম। এই বইলা সেই নাফরমান যখন তুতু মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর বসে নাই। আল্লাহ ধরে না কিন্তু সময় মতো আল্লাহ ধরে। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের তুতুটাকে নবীর চেহারা পর্যন্ত পৌঁছাইতে দেয় নাই। আল্লাহ পাকের আদেশে তুতুটা আবার উল্টা বেক করেছে। উল্টা বেক কইরা এই তুতুটা একটা আগুনের আংরা হইয়া উকবার চেহারার মধ্যে এসে পড়লো। মুহূর্তের ভিতরে উকবার চেহারা আগুনে পুড়ে জ্বলে বানরের মতো হয়ে গেল। যে উকবা তুতু নিক্ষেপ করেছিল আমার মায়ার নবীর চেহারার মধ্যে, সেই তুতুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের লোক্কা বানাইয়া তার চেহারায় লাগাইছেন। তুতু মারলো যে তার চেহারায় তুতু এসে পড়লো, আগুনে তার চেহারাটা ঝলসে গেল, বানরের মতো হয়ে গেল। দৌড় শুরু করলো বাড়ির দিকে, দৌড়তেছে আর কাঁদতেছে আর চিল্লাইতেছে। ভাইরা বন্ধুরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। আল্লাহ সবসময় তার কুদরত দেখায় না, মাঝে মাঝে আল্লাহ পাক কিন্তু তার কুদরত দেখায়। আজকে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ছবির মধ্যে যারা জুতা নিক্ষেপ করেছো, মনে রাখো উকবার পরিণতির জন্য তোমরা অপেক্ষা করো। আজ নয় কাল, ওয়েট এন্ড সি। অচিরেই তোমাদের উপরে আল্লাহর ধরা আসবে। কারণ আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোন ওলির সাথে যদি কেউ দুশমনি রাখে, এসে যেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। এজন্য মনে রাখবা, নেতা মানি ততক্ষণ যতক্ষণ নেতা ইসলাম মানে, নেত্রী মানি ততক্ষণ যতক্ষণ নেত্রী ইসলাম মানবে। যেদিন নেতা নেত্রী ইসলাম মানবে না, ওই দিন আমিও নেতা মানি না। দল করি ততক্ষণ যতক্ষণ দল কোরআন হাদিস মানবে। যেদিন কোরআন হাদিস মানবে না, উলামায়ে কেরামের বিপক্ষে যাবে, ওই দিন দলও আমি করব না। কারণ আমার দল বড় নয়, আমার ঈমান হলো বড়। এই আফসোসটাই হাসরের ময়দানে উকবা ইবনে আবি মুঈত করবে। হায় রে বন্ধুর কথায় পইরা আমি কেন এই আকাম করেছিলাম, আর আজকে আমি জাহান্নামী হয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন এবং এই ধরনের উলামায়ে কেরাম সহ ওলি আল্লাহদের সাথে বেয়াদবি থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সহি বুঝ দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।